3 দিন হয়ে গেল রাকেশ সিং এর হদিশ কিন্তু পুলিশ এখনো পায়নি, যদিও তার ছেলে শিবম সিংকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি অভিযোগ শিবম সিং এর বিরুদ্ধে? দেখো, রাকেশ সিং এর যে গুন্ডামি যে বিষয়টা সামনে ছিল, অভিযোগটা সামনে আসে এবং একেবারে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানায় যে রাকেশ সিং এর বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু তার খোঁজ পুলিশ পাচ্ছে না। গতকালকে রাকেশ সিং তিনি তার গোটা বিষয়টা বিপিআরদের সামনে মুখোমুখি হয়ে গোটা বিষয়টি জানায় এবং তার পরবর্তীকালে পুলিশ কিন্তু জানাচ্ছে রাকেশের খোঁজে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করলো, তাকে পাচ্ছে না। তার ছেলে শিবম সিং তাকে তার নাগাল পায় পুলিশ কালকে রাত্রিবেলা এবং তারপর তাকে আটক করে নিয়ে আসা হয় প্রথমে, এবং আজকে সকালে পুলিশ জানাচ্ছে রাকেশ সিং এর ছেলে শিবম সিংকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ মূলত এই যে গোটা ঘটনা এবং সেই ঘটনার মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের সঙ্গে অসহযোগিতা, অন্যদিকে হচ্ছে অভিযুক্তকে আড়ালের চেষ্টা, একাধিক বিষয় এবং সেই বিষয়ে কিন্তু রাকেশ সিং এর ছেলে শিবম সিংকে গ্রেপ্তার করেছে এনটালি থানার পুলিশ। পার্থ, ধন্যবাদ। বেলা 12টায় করুণাময়ীতে জমায়েত করবেন চাকরিহারাদের একাংশ। আজ তাদের এসএসসি ভবন অভিযান, আর তার আগে ফের সেই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, তার বাড়ির আশেপাশে কিন্তু পুলিশকে দেখা গেল। তার পাড়ায় পুলিশের হানা, সকালে তার ব্যান্ডেলের বাড়ির আশেপাশে পুলিশকে দেখা গিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন সুমন বিশ্বাসের ভাই। তার ভাই জানিয়েছেন অভিযানে যোগ দিতে গতকাল রাতেই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি কলকাতায় রওনা দিয়েছেন। এদিকে গত 18ই অগস্টের কথা আপনাদের মনে থাকবে, সেদিনও কিন্তু এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারাদের একাংশ এবং সুমন বিশ্বাস তিনি অভিযোগ করেছিলেন ভোর রাত থেকে অন্তত 200 জন পুলিশ কর্মী তার বাড়ির বাইরে বসেছিলেন এবং রীতিমতো তার বাড়িতে তল্লাশি করা হয়, তারপর তাকে আটক করা হয়, দিনভর মগরাহাট থানায় রাখা হয়, পরে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। আজ কিন্তু সেই ঘটনারই পুনরাবৃত্তি বলা যায়, যদিও গতকাল রাতেই কিন্তু আজকের এই এসএসসি ভবন অভিযানের জন্য কলকাতায় পৌঁছে গিয়েছেন সুমন বিশ্বাস। বাড়িতে আসেননি, বাড়ি অব্দি আসেননি, রাস্তা দিয়ে ঘোরাফেরা করছেন। আগের দিন রাতে এসে বলছেন আপনাকে দেখতে এসেছি, বাড়ির একটু ছবি তুলে নিল, তখন হয়তো দেখেছে ক্যামেরা আছে, তার জন্য ওদিকে আসেনি। অযোগ্য যদি 1804 বাদ চলে যায় তাহলে 15,000-এরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য। মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে 7 তারিখের আগে এই অযোগ্য বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে প্রধান বিচারপতির কাছে পৌঁছান, মুখ্য সচিবকে পার্সোনালি হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে আবেদন করতে বলুন যে এই 1804 বাদ দিয়ে বাকিরা যোগ্য, এদেরকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হোক, ওদেরকে তাদের চাকরির কন্টিনিউটি ঘোষণা করা হোক। মমতা ব্যানার্জির এই অপকর্মের জন্য যে সুবল সোরেন উচ্চ রক্তচাপ জনিত কারণে সেরিব্রাল স্ট্রোক হয়ে মারা গেলেন, সেই সুবল সোরেনের নাম কিন্তু অযোগ্যদের তালিকায় নেই। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে পরোক্ষভাবে হলেও এই মৃত্যুর জন্য এই রাজ্য সরকার এবং এই মুখ্যমন্ত্রী দায়ী।